মানুষের লজ্জা নাই, তার জন্য আজকের মেয়ে লোক এনেও শিক্ষা নিতে হচ্ছে। ওরে মুসলমান হতভাগা, খেয়াল করে শোনো, এই মেয়ে ছেলে ইমাম হতে পারে না, এই মেয়ে ছেলে আপনার কিনা ইসলামের দাওয়াত দিতে পারে না, তবে পারে ব্যক্তিগতভাবে পর্দার আড়ালে তার জবানের আওয়াজটা কোনো পরপুরুষ বেগনা পুরুষ শুনতে পারবে না। কিতাবে লেখা হয়েছে কোন নারীর গলার আওয়াজ যদি বেগনা পুরুষ শোনে, ওই আওয়াজের জায়গাটা জাহান্নামায় যাবে। অসুবিধা হচ্ছে নাকি? কথা বলে না কেন? ওরে মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, মুরব্বিয়ানেরা, আমি বলতে চাই এটা আল্লাহ নবী বলেছেন, যদি তারা বাদশাহ হয়, নেতা হয়, নাকড়ি হয়, ওরে মুসলমান ওদের নেতৃত্ব মানা বেটা ছেলের জন্য শোভনীয় নয়। যদি তারা নেতৃত্ব দেয় তাহলে নবীদের মধ্যে নবী হতো মেয়ে ছেলের দল, একটাও মেয়ে কি নবী হয়ে এসেছে? ও মুসলমান বাবাজিরা, ভাইরা, এইবারে বলবেন ওপারের হাসিনা, ওর কথা নাসিনা, ওর কথা নেচে দেশ খেয়েছে বেছে। ওরে মুসলমান এপারে আছে আমাদের দিদিমণি, এ দিদিমণির নেতৃত্ব নেওয়া যাবে কি যাবে না? এটা যদি বলি আমার ঠ্যাং ঠোপনাও যাবে না। ওরে মুসলমান আমি তাও বলতে আসি না, আমি বলতে চাইছি এই পশ্চিম বাংলায় অযোগ্য মানুষ, যার জন্যে ওরা যোগ্য তার স্থানে বসতে পারে নাই, এটা কিন্তু কিতাব দ্বারাই শোভনীয় নয়। তবে নাচারে এটা মানতে হবে, স্বামী স্ত্রীর কথা নিতে হবে, স্ত্রী স্বামীর কথাও নিতে হবে। যদি না নেয় সেই সংসারে বরকত হয় না, সে সংসার উন্নতি হয় না। তাই আমার পশ্চিমবাংলা রাজ্য সরকার মাননীয় দিদিমণিকে ধন্যবাদ জানাই, যে মানুষের সেবা করে, সেবার সঙ্গে সঙ্গে তার কতগুলো কাজ দেখেছি ভালো, এই ভালোটা ভালো, তবে খারাপ কাজগুলো ভালো নয়। বলো, এ জামানায় অযোগ্য মানুষ রয়েছে, তাই যোগ্যতার স্থানে বসতে চাইনি, পারিনি। বসার জন্য তার কত চুলটানা খেতে হয়েছে, কত না মার খেতে হয়েছে। সহ্য করলে, ধৈর্য ধারণ করলে রাজ্য পায় না। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, এটা হলো কিয়ামতের আলামত। কথা বুঝতে পারছেন নাকি? তার মানে এই নয় যে দিদিমণিকে মানবো না। আপনি যাকে দেবেন দিদিমণির চাইতেও আরো অযোগ্য, ওই যে আপনার কিনা মসনদে, ভারতে মসনদে বসে রয়েছে চাওয়ালা, এ মুসলমান এই দিদিমণির চাইতে শিক্ষায় কম, ও মুসলমান জ্ঞানেও কম, পরিচালনায় কম, তথাপি সে ভারতবর্ষের বাদশাহ হয়ে গেল। এর কারণটা কি? 1400-1500 বছর আগে আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আখিরি জামানায় অযোগ্য মানুষ যোগ্যতার স্থানে বসবে। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, তাই আমি আপনাদের বলে যাই, খুব খেয়াল করে শুনুন, যে যায় কাজ পেয়েছে, দায়িত্ব পেয়েছে, এটা আল্লাহর তরফ থেকে পেয়েছে। কথাটি কিনা বেঠিক? এটা অস্বীকার করা যাবে না। যদি আপনি জ্ঞানবান হন, যদি আপনি যোগ্যতা অর্জন করতে চান, তবে জ্ঞানী মানুষের কাজ হলো অল্প কথা বলা, লাপালাপি কম করা, ঝাপাঝাপি কম করা। আরে মুসলমান ফাঁকা কলসিটা বাজে বেশি। কথা ঠিক না বেঠিক? তাই আমরা এত কথা বলি, আমাদের কথায় কোনো দাম নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনার কিনা আল্লাহর তরফ থেকে মানুষ সম্মানিত হয়, ইজ্জতের জায়গায় বসে। আজকের আমি অযোগ্য মানুষ হয়েও যোগ্যতার স্থানে বসেছি। আপনারা আমাকে ইমাম মনে করেছেন, মাওলানা, মৌলবী মানে হলো আমার নেতা, মাওলানা মানে হলো আমাদের নেতা। আমি আপনাদের কাছে এসেছি নেতা হিসাবে। আমার নেতৃত্বটা আপনি নেবেন কি নেবেন না? কথা বলেন না কেন? আমি তাই আপনাদের বলে যাই, আজকের পশ্চিম বাংলা কেন সারা পৃথিবীর জমিনে আপনি এমএলএ থেকে, মুখ্যমন্ত্রী থেকে আর শিক্ষিত মন্ত্রী পর্যন্ত, অর্থাৎ আপনার কিনা প্রধানমন্ত্রী পর্যন্ত এত আপনার কিনা প্রকল্প দেখাতে পারেনি মমতা দিদির মতো।
আমি ক্যানভাস করতে আসিনি রে ভাই, সমীক্ষায় পেয়েছি তাই। হলেও মেয়ে ছেলে শিক্ষায় যোগ্যতা অর্জন করতে হয়। আপনি আল্লাহর ওলি হতে পারেন না। মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ওলি হয়েছিলেন না, ছিলেন না? কথা বলেন না। মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ওলি মা হয়েছিলেন। ওরে মুসলমান ভাই, তিনি আল্লাহর প্যারা বান্দি হয়েছিলেন। সারাদিন মানুষের বাড়ি জন্মজুরি করতেন, ঝিকিরিগিরি করতেন। ওরে মুসলমান, ওই রাবিয়ার আব্বা মারা গেলেন, মা মারা গেলেন, কিছু বোন ভাই ছিল। হারে তাদেরকে লালন পালন করতে যেয়ে মা রাবিয়া ঝিকিরির কাজ করেছিলেন। যে অপদার্থর বাড়িতে কাজ করেছেন, ওই লোকটা মা রাবিয়াকে নামাজ পড়তে দিতেন না, সারাদিন বসতে দিতেন না, শুতে দিতেন না। আহারে রাত 12টা পর্যন্ত কেতাবে লেখা হয়েছে ওই মনিব ঘুমাতেন না। যতক্ষণ না ঘুমাতেন রাবিয়া ছাড় পেত না। এ কাজ সে কাজ, এ কাজ সে কাজ করাতো। ওরে মুসলমান ভাই, পেটের জ্বালায় বাচ্চাদের ছোট ছোট বোনদের লালন পালন করতে যে এই কষ্ট সহ্য করেছেন, অবশেষে দেখতে পাওয়া গেল মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা ওই মনিবের কাজ পরিপূর্ণ করে তারপরে সারাদিনের নামাজটা কাজা হিসাবে আদায় করে দিত। আর একটু জোরে হবে না? এবার একটু জোরে হবে না? ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, মা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মতো এত কষ্ট তো আমাদের নাই। আমি আপনি বাড়ির থেকে যাই না জানি বিবির মন খারাপ হয়েছে, হারামের পয়সা ছিল। আরে ছোট মোবাইল হয় না, বড় ডিশ অ্যান্টেনার মতো মোবাইল কিনে দেওয়া হলো। ওকে শান্তি দেওয়ার জন্য ওকে একটা বাংলা কিতাব কিনে দেওয়া হয়নি, ওকে একটা ভালো কোরআন, বাংলা কোরআন শরীফ কিনে দেওয়া হয়নি। ওরে বিবি, আমি কাজ করতে যাই, ভরা রোদের তাপে কাজ করে তোদের মুখে রুজি ধরতে যাচ্ছি, আর তোরা সারাদিন ঘরের মধ্যে বসে একটু কোরআন তেলাওয়াত করবি, একটু নফল নামাজ পড়বি, একটু আল্লাহ পাকের দরবারে মুরাকাবা মুশাহাদা করবি, আমাদের জন্য দোয়া করবি, তো আমাদের জীবনটা ধন্য হবে। এমন কথা কি কেউ কোনো বিবিকে বলতে পেরেছেন? অসুবিধা হচ্ছে নাকি? কথা বলে না কেন? ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, মুরব্বিয়ানেরা, খুব খেয়াল করে শুনুন। তাই আমি আপনাদের বলতে চাই, ওই উপযুক্ত ছেলে আপনার কিনা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বেঈমান, বেদিনী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন কারোর দিকে লক্ষ্য করে আল্লাহ বলেননি। রব্বুল আলামিন আল্লাহ ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন, এই ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের আহাল আত্মীয়দেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলে, কোথায় যাচ্ছে বাপ? এই শোনো, হ্যাঁ হালকা হবে, মাইনাসে যাবে, যাও বাপ। আর তুমি যাবে নাকি? যাও, বন্ধু কজন খুব হাসাহাসি করছেন, যেতে চাও যাও। এই চেপে রেখো না, চেপে রাখলে ফেটে যাবে। কি ক্ষতি? তো ক্ষতি আপনি দেখবেন, ভালো করে ডাক্তারদের কাছে পরামর্শ নেবেন। পেচ্ছাপ কেউ চেপে রাখবেন না, ক্ষতি হবে, রোগগ্রস্ত হয়ে যাবে, কিডনির দোষ হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমত মুহূর্তে এক ইহুদির বাচ্চা এসে আপনার কিনা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। সাহাবায়ে কেরামেরা দেখতে পেয়ে সহ্য না করতে পেরে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি বলুন ওই যে হতভাগা মসজিদে পেশাব করছে, ওকে লাথি মেরে ফেলে দিব, লাথি মেরে ধাক্কা দিয়ে বের করে দেব। আমার আপনার নবী ছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, দয়ার সাগর কান্ডারি নবী। তিনি বললেন, না না না, ও সাহাবারা, ওই মানুষটাকে কষ্ট দিও না, ওই বাচ্চাটাকে কষ্ট দিও না, পেশাব করতে দাও, পরিপূর্ণ পেশাব করতে দাও। যদি ওর পেশাব
আটকে যায় ও রোগগ্রস্ত হয়ে মারা যেতে পারে, এর জন্য তুমি দায়ী হয়ে যাবে। ইসলাম কি শিক্ষা দেয় রে ভাই ও মুসলমান যুবকেরা, জওয়ানেরা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের বলতে চাই এই ইসলাম এতটুকু কষ্ট দিতে নিষেধ করেছেন। আমার নবী, দয়ার নবী, তাদেরকে শিক্ষা দিলেন ও পেশাব করলে পরে ধুয়ে সাফ করা যাবে কি যাবে না। নবী বললেন ধুয়ে সাফ করা যাবে, তবে রোগ হয়ে গেলে সারানো কষ্টকর হয়ে যাবে। ওই আদর্শটা যদি দেখে, আহারে আমরা কিছুই বলি না, তাকে পরে বুঝিয়ে বলবো তো আল্লাহ রহমত হবে। কেতাবে লেখা হয়েছে, নবী আমার ডেকে বললেন, ও কলিজার টুকরা বাচ্চা, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এখানে পেশাব করতে নাই বাবা। এমন ভাবে আল্লাহ নবী করুণ সুরে বলেছিলেন, হতভাগা ওই ইহুদির বাচ্চাটা নবী পাকের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলে। আর একটু জোরে হবে না? ও যুবক সোনামণিরা, আহারে ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের বলে যাই বাবা, আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া পৃথিবীতে কিছু আসেনি আর আসবে না, হয়নি আর হবেও না। নবী আমার 1,24,000 মতন্তরী, 2,24,000 নবী আলাইহিস সালামদের মধ্যে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী হয়ে এসেছিলেন, সেরা নবী হয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী বলেছেন, আনা খাতামান নবী আলা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, পর্দানশীনা মা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আদর্শে ইসলাম, আজকের আদর্শিত হতে হবে, ইসলামিক পন্থায় চলতে হবে, পুত পবিত্র খালাতে চলতে হবে। পর্দা হলো আমার আল্লাহর দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এই পর্দা হলো ফরজ নাকি? ফরজ। এই ফরজ হুকুমটা কি, কতটুকু ফরজ? আর ইজ্জত আবরু করা হলো ফরজ। না জানি মায়েদের পায়ের তা আপনার কিনা পাতা পর্যন্ত, হাতের আপনার কিনা এই গাঁটু পর্যন্ত, তাদেরকে আপনার কিনা আবরু করে রাখতে হবে। ও মুসলমান ভাই রে, বেটা ছেলে, ওই পায়ের গাঁটুর উপরে আপনার কিনা কাপড় পরিধান করতে হবে। এটা হলো আমার আল্লাহ পাকের হুকুম। না জানি আমরা সে হুকুম থেকেও বঞ্চিত হয়ে যায়। কতজন লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এটা শরিয়ত সম্মত নয়, তাদের উপরে লানত ঘোষণা দেওয়া হয়েছে। তারা যৌবন রোগে আক্রান্ত হবে, তারা আপনার কিনা হৃদরোগে আক্রান্ত হবে। এই রকম লুঙ্গি কেউ যদি ঝুলিয়ে পড়ে, পায়জামা ঝুলিয়ে পড়ে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ নবী ছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। ও মুসলমান, বড় বৈজ্ঞানিক ছিলেন, বড় ডক্টরেট ছিলেন। তিনি এই আদর্শ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা, আমি আপনাদের বলতে চাই, ইসলামটা হলো শান্তি। ইসলাম মানে হলো শান্তি, আদর্শ শিক্ষা দেয়। তাই সেই শিক্ষা লয়ে আপনারা বসেছেন। আর এই কিতাবে লেখা হয়েছে, এটা হলো মুরব্বীদের মাদ্রাসা, ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ বলেন। বয়স্কদের ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বসেছেন। আপনারা অনেক শিক্ষা অর্জন করেছেন। আজকের যেগুলো শুনছেন হয়তো আপনাদের শোনা নাই, শোনা আছে তো জানা নাই, জানা আছে তো আমল নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য করে পরিষ্কার ভাবে আবার বারে বারে হঠাৎ করে আপনারা মিলাদ কায়েম করেছেন। ইমাম সাহেব বলছিলেন হঠাৎ করে একটা মিলাদের দিন নির্ধারণ করে এটা করা হয়েছে। এর জন্য আপনারা খুশি না খুশি? কি ভাই, খুশি না খুশি? তাহলে খুশি মনে আপনারা বসেছেন, আমি বুঝে নিয়েছি। যারা বাড়িতে আর মনে আছে নাকি বাড়ি আর লোক আছে কত, 120 ঘর না কত বলছেন? 120 ঘর মানে তো 200 মানুষ বসে আছে। ও ডালপালাও আছে না? হ্যাঁ, ডালপালা আছে, ধাড়িগুলো রয়েছে বাড়ি, বুঝতে পারছেন? ধাড়িগুলো সব বাড়ি আছে, তবে এসে যাবে। ঠেলায় না পড়লে বীরে কি? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। ও ঠিক জায়গা মতো যখন একটু পেট যন্ত্রণা করবে, ও যখন মানে একটা সাইড যন্ত্রণা করবে, তখন ইমাম সাহেব এসে বলবে, ইমাম সাহেব একটু দাও, ফুঁদে দাও। ইমাম সাহেব বলবে মানে মানে আপ ঝাড়াই, মানে হাত ঝাড়াই, পা ঝাড়াই, ঝাড়াই কলজের মাথা বলে ছেড়ে দেবে।
আরে ভাই ফোন এবে তো কাজ হবে। আমি আপনি মায়ের গর্ভে খুব কষ্ট পাচ্ছিলাম, দুনিয়া আসছিলাম না, এমন তো মুহূর্তে ইমাম সাহেবের কাছে তেল পানি পড়ানোর পরে আল্লাহ পাক মায়ের রেহেমে ডলে দেওয়ার পরে আল্লাহ পাক সুরাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা দুনিয়া এসেছি। এমন হয়েছে না হয়নি? এ কথা বলেন না কেন? ডাক্তার ইনজেকশন দিয়ে পারে না এখন। আগে ছিল দেখুন কোনো ডাক্তার লাগতো না, আপনার ওই মানে কি বলে পেট কাটে কি বলে সিজার। আরে ভাই সিজার তো আমি জানি, চাঁদ সিজার হচ্ছে। মুসলমানের ইমান নেই, চাঁদ দেখতে পায় না, ঈদ আর মানে রোজা ঠিক করতে পারে না, রাত 12টার সময় চাঁদ সিজার করে তোলে। এখন মায়েদের সেরকম সিজার করে বাচ্চা মানে দুনিয়ায় পাঠাতে হচ্ছে। কথা ঠিক না বেটি? আগে রোগ ছিল না, আগে নিয়ত খারাপ ছিল না, এখন নিয়ত হয়েছে বাবা, সবে মানে বাচ্চা এসেছে পেটে, বাচ্চার মা মেয়ের মা নিয়ত করছে আমার মেয়ের এখানে দেখাবো, সেই পিজিতে যাবো। আল্লাহ বলছে তোর পিজিতে পাঠিয়ে ছাড়বো। কি আগে কিছু করতে হয়নি, ধরনিও লাগেনি, আল্লাহর রহমতে জীবজন্তুর মতো বাচ্চা প্রসব করেছে। আর এখন ডাক্তার হেতড়ে শিরা পায় না, অবশেষে কেটে দাকা দাকা করছে না করে না? এ কথা বলেন। মায়েদের শুনতে অসুবিধা হচ্ছে কি জানি না, আমি বলবো এটা খেয়াল করে শুনবেন। বান্দা যা চাই আল্লাহ তা দেয়। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পূর্বে নিয়ত করো সৎ নিয়ত। সৎ নিয়ত করব যে আল্লাহ বাচ্চা দিয়েছে, আল্লাহ বাচ্চা দুনিয়ায় পাঠাবেন। আমরা এখন যদি নাম না লেখাই তাহলে আমাদের সরকারি কোনো অনুদান দেবে না। অমিত শাহ বলে দিয়েছে যার দুটো বাচ্চা আছে আরো বেশি করে নাও। ইতিপূর্বে বলেছিল মুসলমান দুটো বাচ্চার বেশি নিলে সরকারি সুবিধা পাবে না। এখন মুসলমানের বাচ্চাদের কলে কৌশলে হসপিটালে নিয়ে ফেলছে, একদম জলজন্ত ভাবে অপারেশন লাইগেশন করে দিচ্ছে। এ মুসলমান, এটা আমাদের চক্রান্ত চলছে সমাজে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা যদি কেউ অবিশ্বাস করে আর কিছু বলার থাকে না। আমার একটা গত দুদিন হচ্ছে আমার বাড়িতে একজন মানে তদবির করতে এসেছে, একদম জলজন্ত মেয়ে, তার দুটো বাচ্চা মাত্র হয়েছে, তার সরকারি হসপিটাল থেকে তার অপারেশন করে দিয়েছে। আরে মুসলমান, যে অপারেশন আপনার হসপিটালে যাচ্ছে আপনার এমন ভয় দেখাচ্ছে, সে অপারেশন হতে বাধ্য হচ্ছে, এ আর বাঁচবে না, এ মার ঠেকানো যাবে না। রাসূল বললেন যে ভালো বাচ্চা দিতে পারে তাকে বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? এমন খোলে হবে না সুবহানাল্লাহ? বুখারী মুসলিমের হাদিস, এই হুজুরের কাছে জেনে শুনে দেখবেন, মিশকাত শরীফে রাখা হয়েছে। না জানি যে ভালো বাচ্চা দিতে পারে তাকে বিয়ে করতে বলা হয়েছে। আপনি জমি নোনা জমি কিনবেন না সোনা জমি কিনবেন? সোনা জমি কিনবেন। নোনা জমি কিনলে ভালো ধান হবে না। তো জমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন মেয়েদের বাচ্চা দেওয়ার রেহামটা হলো আপনার ফসলের জায়গা, এটা হলো ক্ষেত। কথা ঠিক না বেঠিক? এই ক্ষেতে আমি আপনি চাষ করি, এই চাষে ফল আমাদের নেওয়ার ইচ্ছা আছে না নাই? আজকের সেই ফল আমাদের নষ্ট করে দিচ্ছে, এটা পরিকল্পনাভাবে আমাদেরকে ক্ষতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে বেশি বাচ্চা দিতে পারে তাকে বিয়ে করো। আজকের আমরা সেই খুঁজছি যে ভালো বাচ্চা ভালো দিতে পারবে না তাকে বৌমা করে আনবো। আর আল্লাহ এমন নিয়ত করেছে বাচ্চা মোটে দেয় না। অবশেষে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি ইমাম সাহেব দোয়া করে দাও। ইমাম সাহেব বলছে যা দোয়া ছিল সব খতম করে দিয়েছি। বলছে কোথায় যাব? তা বলছে কেন গাজী বাবার দরবারে যাও, খাজা বাবার দরবারে যাও, দে খাজা। বুঝলেন? দেখবেন খাজা বাবা এমন ভাবে বাচ্চা দিল আর স্বামী লাগলো না, বাচ্চা হয়েই গেল। কি বুঝলে? এ মরিয়াম বিনা বাপে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কথা ঠিক না বেঠিক? মরিয়াম ফল বিক্রি হচ্ছে আপনার ওই খাজা বাবার দরবারে, সেই তারাগড় পাহাড়ে, সেখানে মরিয়াম ফল পাওয়া যাচ্ছে। আজমিরে যাওয়ার সময় কিছু মেয়ে বলছে একটা মরিয়াম ফল এনো। বলি কেন? তো বলছে বাচ্চা হচ্ছে না, একটা ফল দিলে নাকি বাচ্চা হয়। তাহলে তোমার মেয়েটা স্বামীর ঘর ছেড়ে বাড়ি আনো, ফলটা বেঁধে দাও।
মানুষের নিয়ত দেখুন কি অবস্থা হচ্ছে, শিরক বেদাতিতে ভরে গেছে। আজকের আল্লাহর উপর বিশ্বাস নাই, নিয়ত আমাদের গড়বড় আছে, তাই আজকের মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদলিত হচ্ছে। আমরা আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি, আমরা রাসূলকে দেখি না, রাসূলকে বিশ্বাস করি না, আমরা অন্যান্য নেতা নেতৃত্বের বিশ্বাস করি। আমার রাসূলুল্লাহর আদর্শ ছাড়া হয়েছে, তাই আজকের দিকে দিকে আমাদের উপর অত্যাচার চলছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, জাহালুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের ভিতরে যখন অন্যায় বেড়ে যাবে, পাপ বাসা বাঁধবে, এক এক রকমের গজব পতিত হবে। এ মুসলমান বাবাজিরা ভাইরা, বর্তমান সময়ে গজব আসছে না আসে না? কথা বলেন না কেন? গজব আসছে। এই গজব